0 ডিগ্রি সমান সমান 0 ডিগ্রি হয়। 30 ডিগ্রি সমান সমান আমার কত আসে? পাই বাই 6, অর্থাৎ পাই/6। 35 ডিগ্রি সমান সমান পাই/4। 60 ডিগ্রি সমান সমান পাই/3। 90 ডিগ্রি সমান সমান পাই/2। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার কি কোণের মান বা থিটার মান। থিটার মান 30 ডিগ্রি হলে এর মান কত আসবে? তাহলে সাইন থিটা, এই থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এর মান, এই সাইন থিটার মান কত হবে? মনে করো সাইন থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? তো এখানে 0 ডিগ্রি হলে হয় হচ্ছে 0, অর্থাৎ সাইন 0 এর মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, বা সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা শুধু মুখস্থ রাখবা। ঠিক আছে? সাইন এই সব কোণের মান শুধু মুখস্থ রাখবা। আর বাকিগুলো সব এমনি হয়ে যাবে। যেমন হচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আবার সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। এখন কসের ক্ষেত্রে কি হবে? কস থিটা, অর্থাৎ কস 0 ডিগ্রির মান কত? 1। এই যে এটা শুধু উল্টোটা, মানে বিপরীত থেকে। কস থিটার মান হচ্ছে 1, তারপর কস 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2। তারপর কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আবার কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এবং কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক আছে? আবার ট্যান থিটা মান আমরা জানি, ট্যান থিটা সমান সমান কি জানি? ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এখন যদি বলে যে ট্যান 0 ডিগ্রির মান কত? ঠিক আছে? ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে, যদি আমরা বের করতে চাই, ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে সাইন 0 ডিগ্রির মান কত? তাহলে অবশ্যই এখানে থিটা = 0, যেহেতু তাহলে এই 3টা থিটাই কি হবে? 0 হবে। এই 0 এখানে যদি যেটা বসাবা সেটা এখানেও এই 2টাতেও বসাতে হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান অবশ্যই কত? 0, এবং cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে সেটা কি হয়? 0 হয়ে যায়। তো tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। আবার যদি বলে যে tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান আমাদের জানতে হলে এই যে sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 1/2, এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2, 3/2। এখন এই হাফ, এই যে দেখো, মানে হাফ ইন্টু উপরে 2, নিচে √3। এই 2 কাটা যায়, থাকে কত? 1/√3। এইভাবে করতে হবে। তাহলে 1/√3। ঠিক আছে? এখন এই sin 45 ডিগ্রির মান হচ্ছে আমার, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। অর্থাৎ এটা যদি উপরে থাকে এবং এটা যদি উল্টে যায়, এই যে 1/√2 আর এই √2 যদি উপরে যায়, তাহলে এই √2 আর ওই √2 কি হবে? কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ এই যে 1/√2 গুণন √2/1, এই √2 কি হয়? কাটাকাটি যে কি হয়? 1 হয়। আবার এখানেও এই 2টা উপরে যাবে, যেমন √3/2, এই 2 এবং এই 2 কি কাটাকাটি যে হয় কত? √3। আর এটার মান আসে হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? এখন এখন কথা হচ্ছে আমি বাকিগুলো কিভাবে বের করব? বাকি তো আরো কোণ আছে। তাহলে সাইন, আমি যদি কোসেক বের করতে চাই, কোসেক, তাহলে কোসেক থিটা সমান সমান আমার কি, আমরা কি জানি? কোসেক থিটা সমান সমান জানি যে হচ্ছে কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। ঠিক আছে? তাহলে এখন কোসেক যদি 30 ডিগ্রি হয়, আমি যদি বের করতে চাই যে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মান কত? তাহলে 1/sin 30 ডিগ্রি অবশ্যই আসবে। 1/sin 30 ডিগ্রির মান কত? 1/0। কোনো কিছুর নিচে যদি 0 আসে, সেটা মান কি আসে? অসংজ্ঞায়িত। অর্থাৎ এটা কি? অসংজ্ঞায়িত। আবার কোসেক 30 ডিগ্রির মান কত হবে? অবশ্যই এটা উল্টে যাবে। তাই তো? অবশ্যই এটা কি? উল্টে যাবে। অর্থাৎ 1/1/2, তাহলে উল্টে গেলে কত হয়? 2। কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, এবং কোসেক 45 ডিগ্রির মান কত আসবে? √2। তারপরে কোসেক 60 ডিগ্রির মান কত আসবে? 2/√3। আবার কোসেক 90 ডিগ্রির মান কত আসবে? 1। ঠিক আছে? আবার সেক, সেক থিটাও কি? কসের বিপরীত। তাহলে সেক থিটা সমান সমান আমরা কি জানি? যে কসের বিপরীত, অর্থাৎ 1/1, তাহলে কত হয়? 1ই হয়। তারপরে √3/2, তাহলে উপরে 2 যাবে, নিচে আসবে কি? √3। তারপরে আ সেক 45 ডিগ্রির মান কত? √2। সেক 60 ডিগ্রির মান কত? শুধু 2। আর সেক এই যে 1/0, অর্থাৎ 1/0। এটা কি আসবে? অসংজ্ঞায়িত। এখন আসবে আমরা কট থিটায়। কট থিটা সমান সমান কি জানি? কট থিটা সমান সমান cos/sin। cos/sin আসলে এটা কি? অসংজ্ঞায়িত হয়। কিভাবে? cos হচ্ছে 1 এবং sin হচ্ছে নিচে। নিচে 0 মানে কি? অসংজ্ঞায়িত। তারপরে cos থিটা। তাহলে cos হচ্ছে √3/2,
2 তাহলে এটা আসবে কত? শুধু √3, শুধু আসবে কি √3 ঠিক আছে। আবার এই যে cot 45 ডিগ্রির মান কত? 1, তো 1 1ই থাকবে। আবার cot 60 ডিগ্রির মান কত? 1/√3। আবার cot অসংজ্ঞায়িত, এই যে দেখো এখানে আবার আমরা বের করতে পারি যে cot সমান কি? cot সমান cos বাই sin, cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটা cos 90 ডিগ্রির মান কত? এখানেও 90, এখানেও 90, তাহলে cot 90 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি। তো উপরে যদি 0 থাকে, নিচে যদি কি কোনো সংখ্যা থাকে, সেটা হয় কি 0 হয়। তাহলে এটার মান আসবে কি 0, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কোণের মান। এখন আমরা এই কোণের মানগুলো আমরা কিভাবে বের করবো? এই যে দেখো sin থিটা অর্থাৎ sin π/6, এই থিটার মান π/6 হলে, থিটার মান যদি আমার π/6 আসে, তো সেক্ষেত্রে আমার থিটার মান হবে কত? হাফ। এইভাবে আমরা বের করবো। আমরা অঙ্ক করার সাথে সাথে আমরা এটা বুঝতে পারবো। এখন দেখি আমাদের 12 নম্বর অঙ্ক কি কি আছে। 12 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে যে মান নির্ণয় করো। মান নির্ণয় করো। 1 নম্বর কি? ক নম্বর? sin স্কয়ার π/6 প্লাস cos স্কয়ার π/4, সরি স্কয়ার π/4 প্লাস tan স্কয়ার π/3 প্লাস tan স্কয়ার π/3 প্লাস cot স্কয়ার π/6। এটা আমাদের কি মান বের করতে হবে। আমরা যদি মান বের করতে চাই, তাহলে sin স্কয়ার π/6 বলতে কি বোঝায়? 180 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? অর্থাৎ 180 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আসে কত? 30 ডিগ্রি, ঠিক আছে। মানে এই স্কয়ার কিন্তু থিটার উপরে নাই। এই থিটা স্কয়ার কিসের উপরে আছে? sin স্কয়ারের উপরে আছে, অর্থাৎ sin এর উপরে আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে sin কোণের উপরে কখনো থিটা হবে না, মানে স্কয়ার হবে না। তাহলে π/6 আমরা এইভাবে লিখবো, প্লাস cos π/4 প্লাস tan π/3 প্লাস cot π/6। তাহলে 180 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? 1/2 হোল স্কয়ার প্লাস cos π/4 অর্থাৎ cos 45 ডিগ্রির মান কত? 1/√2, 1/√2 তারপরে হোল স্কয়ার প্লাস tan কত? 60 ডিগ্রি। 180 কে যদি 3 দ্বারা ভাগ করি কত হয়? 60 ডিগ্রি। অর্থাৎ এই যে এখানে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 হোল স্কয়ার প্লাস cot π/6 অর্থাৎ cot 30 ডিগ্রির মান হচ্ছে কত? cot 30 ডিগ্রি। এই যে আমার এখানে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, সে কত? 3 হোল স্কয়ার। এখন দেখো 1/4 প্লাস 1/2 প্লাস 3 প্লাস 3, তাহলে এই 3 আর এই 3 যোগ করলে কত হয়? 6। 1/4 প্লাস 2 প্লাস 6, এখানে কত লসাগু হবে? 4 হবে লসাগু। তাহলে 4 4 কে 4 1 যোগ 4 দুগুণ 2 দুগুণ 4 যোগ 2 প্লাস 24, 24 আর 2 26, 26 আর 1 27 এর নিচে 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। এটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত ফলাফল। এখন ক, তারপরে হচ্ছে খ নম্বর কি আছে? খ নম্বর আছে 3 tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার π/3। তাহলে খ নম্বর আছে হচ্ছে 3 tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার π/3 মাইনাস হাফ cot স্কয়ার π/6 প্লাস 1/3 sec স্কয়ার π/4, ঠিক আছে। এখন আমরা এই যে 3টা বাইরে লিখবো, মানে tan এর উপরে কি আছে? স্কয়ার আছে, মাইনাস sin π/3 এর উপরে স্কয়ার আছে, মাইনাস এই হাফটা বাইরে লিখবো, কিন্তু এটা শুধু স্কয়ারটা কি cot এর উপরে আছে, ঠিক আছে। π/6 স্কয়ার প্লাস 1/3 sec π/4 হোল স্কয়ার। এখন দেখো tan π/4 অর্থাৎ tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 3 ইন্টু 1 হোল স্কয়ার মাইনাস sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে √3/2 হোল স্কয়ার মাইনাস হাফ cot π/6। cot
π/6 অর্থাৎ cot π/6 অর্থাৎ 30 ডিগ্রি মান হচ্ছে 3 √3 সে কত √3 হোল স্কয়ার প্লাস বাই 3 sec π/4 অর্থাৎ sec 45 ডিগ্রি মান কত অর্থাৎ sec 45 ডিগ্রি মান হচ্ছে √2 sec 45 ডিগ্রি মান কত √2 হোল স্কয়ার। এখন 3 অক্ষে 3 মাইনাস 3/4 মাইনাস 3/2 প্লাস 2/3। এখান থেকে আমাদের লসাগু কত যায় 4 4 2 3 1 3 3 4 3 4 12 3 12 36 মাইনাস 4 দিয়ে 12 3 3 9 মাইনাস 6 3 6 18 প্লাস 3 4 4 2 8। ঠিক আছে, এখন এখানে আমাদের সরলের নিয়মে করতে হবে। ঠিক আছে, এখানে মাইনাস আর মাইনাস এবং প্লাস আর প্লাস, তাহলে 8 আর 6 14 4 এ থাকে 1 3 আর 1 4 মাইনাস 8 9 কত হয় 17 7 হাই থাকে 1 1 দিয়ে 1 যায় 2 নিচে হচ্ছে 12 7 আর 14 করতে 8 9 10 11 12 13 14 তাহলে 7 3 17 নিচে 12। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল 17 নিচে 12। এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে তারপরে আমরা করব হচ্ছে যে গ নাম্বার। গ নাম্বার tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার, তাহলে এখানে কি আছে tan স্কয়ার π/4 মাইনাস sin স্কয়ার π/3 ইনটু অবস্থায় আছে tan স্কয়ার π/6 tan স্কয়ার π/3 cos স্কয়ার π/4 cos স্কয়ার কি π/4। এখন আমরা এটা সমাধান করব tan স্কয়ার π/4 মাইনাস, এটা আবার লিখতেছি কি, আচ্ছা লিখি sin স্কয়ার π/3 tan স্কয়ার π/6 tan স্কয়ার π/3 cos স্কয়ার π/4। এখন tan স্কয়ার π/4 এর মান কত, অর্থাৎ tan স্কয়ার π/4 অর্থাৎ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এই 1 এর উপর সরাসরি স্কয়ার দিয়ে দেব মাইনাস sin স্কয়ার π/3 অর্থাৎ π/3 হচ্ছে 60 ডিগ্রি √3/2 হোল স্কয়ার, তারপর কি গুণ অবস্থায় আছে কিন্তু tan স্কয়ার π/6 অর্থাৎ tan 30 ডিগ্রি মান 1/√2 গুণ tan স্কয়ার π/3 অর্থাৎ tan 60 ডিগ্রি মান কত √3 গুণন cos স্কয়ার π/4 cos স্কয়ার π/4 অর্থাৎ 1/√2, এখান থেকে 1 মাইনাস, তাহলে 3/4 গুণন 1/2 π/6 tan স্কয়ার π/6 অর্থাৎ 1/√3 হবে, সরি √3 1/√3 অর্থাৎ 3 হবে গুণন এটা কত 3 গুণন 1/2। এখন দেখো এই 3 কি হয় কাটাকাটি হয়, থাকে কত 1 মাইনাস 3/8 সমান সমান 8 8কে 8 মাইনাস 3 এটা হচ্ছে 5/8। আর এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল 8।